अरे शाम में पालन करना ना अरे मेरे सब ले ली हम तो बेटा औरत मार के धरे टाइम नहीं लिया अरे भाई उन बोले दिन पूरा जब ए मिल जा अरे ये बाबा मशीन है ভাই নকআউট খেলা নাকি খেলে ভাই তে পুরসা সাফার আর এক পাশাপাশি আরে গিয়ে দিছে আরে 27 রানি নগরে লটারির সময় সব কি হলো ছিল ও লটারি আছে হ্যাঁ যাই পাশে লটারি হচ্ছে আপনারে কার সাথে পড়েছে আমাকে মাঝে পড়ে আর আমার টিমের খেলা আছে না লুক হবে না অলরেডি আছে আগে একটু পুরা করে করলে ভুল হ্যাঁ ভালো হয়েছে এরা জিতে আছে নাকি লালটাই গোল দেওয়া আছে বেশ মায়ে কি কাহিনী চলে গেছে নাকি না জামাত হাজারটি পবিত্র সালাতুল আসরের জামাত শেষে আগামীকাল সকাল এবং আত্রায় যে লড়াইটা হবে মহাদেবপুর মিনি স্টেডিয়ামে এই যে নওগাঁ থেকে এতগুলি খেলোয়াড় শুধুমাত্র সময়ের অপেক্ষা ইমতিয়াজ সাগর আর অসংখ্য তারকা খেলোয়াড় রয়েছে যারা উত্তরবঙ্গের দাপটের সঙ্গে ফুটবল খেলছে তাদের খেলাটাও আসবে একটু পরে যারা নিজস্ব উপজেলার হয়ে নিজ নিজ দলের হয়ে খেলছে আমাদের শামীম ভাই যারা প্রতিদিন প্র্যাকটিস করেছেন সাব্বির ভাই তিনি সেকেন্ডারি তিনি খেলেছেন ঢাকার মাঠে নওগাঁ থেকে অনেক যুবরাজ রিমন হাসান তিনি বাংলাদেশ জাতীয় দলের বসুন্ধরা কিংসে রয়ে খেলছেন এই যে নওগাঁর এতগুলো রক্ত আমাদের আজাদ ভাই এনামুল ভাই মেহেদি ভাই সুনান ভাই এবং জাতীয় দলের সেই সোনালী তারকারা লিজেন্ডারি খেলোয়াড় যারা বিশেষ করে এনামুল ভাই মোসাদ্দেক ভাই আজিম ভাই সাত্তার ভাই আজাদ ভাই মনোয়ার ভাই রানা মানিক রনি ভাইয়ের মতো খেলোয়াড় এরা লাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে বাংলার বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে আজকে মানুষগুলোর জন্য এখনো গ্রামীণ ফুটবল গুলো বেঁচে আছেন আমরা ধন্যবাদ জানাবো নওগাঁ সোনালী অতীতের সকল খেলোয়াড়দের এবং জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল আমান সাহেব ব্যক্তিগতভাবেই যিনি স্পোর্টসম্যান এবং ক্রীড়াকে ভালোবাসেন এবং তার ফলশ্রুতিতে আজকে মাঠ মুখে হয়েছে নওগাঁবাসী এক যুগ পরে এই যে একটা আয়োজনকে কেমনে দেখবেন
এই যে মিডিয়াগুলো, যমুনা টিভি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, দীপ্ত টিভি, বিশ্বের সবাই দেখছে যে নৌবাদে এত বড় একটা আয়োজন। যদি বইয়ে আবার কারণে দর্শকের একটু উপস্থিতি কম, কিন্তু আশা করছি পরের ভেন্যুগুলোতে প্রচুর সংখ্যক দর্শকের সমাগম ঘটবে। এবং নৌকাবাসীকে আমন্ত্রণ জানাবো এই মাঠে, বিশেষ করে নওগাঁর ফুটবলকে এগিয়ে নেবেন লক্ষ্যে আপনারা মাঠে আসবেন এবং আপনার সন্তান জন্মতে একটি ফুটবল, একটি ক্রিকেট ব্যাট হাতে তুলে দেবেন। অন্তত মোবাইলের হাত থেকে জাতিকে রক্ষা করতে চাইবেন। একজন ফুটবলারের অ্যাচিভটা দেখেন, বিশ্বের বড় বড় খেলোয়াড়দের প্রেসিডেন্টের নাম কয়েকজন জানে, কিন্তু দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম বললে জিজ্ঞেস করতে পারে, কিন্তু ফুটবল একটা নাম বলে লিওনেল মেসি, যত ডিয়েগো ম্যারাডোনার নাম চলে আসে। এই অ্যাচিভটা কি? সেটা ফুটবলের অ্যাচিভ। আপনার সন্তানকে একটা ভালো খেলোয়াড় তৈরি করেন, দেখবেন সে দেশের হয়ে, দেশের অবদান একজন সোনার মানুষ হিসেবে গড়ে উঠবে। এই যে দেখেন এতগুলো মানুষ পিকনক থাইল্যান্ডে খেলা দেখছে, খেলাতেন দেখছি নাম্বার সহকারী রেফারি পতাকা তুই তো গোল দিয়ে দেবার লাগিয়েছিল। উত্তরবঙ্গের অনেকগুলো মাঠে রেফারিগুলো খেলা করে। নওগাঁ জেলার অভিজ্ঞ রেফারি ফেলাল হচ্ছে এবং সহযোগিতা রয়েছেন আজকে শামীম আহমেদ এবং আকবর হোসেন এবং আমিনুর রহমান রয়েছে, যাদের রেফারি, যাদের সেকেন্ড হাফের খেলা চলমান। এখন পর্যন্ত সেই কন্টিনিউয়াসলি যে প্রেশার, গোল পরিশোধ করবার লক্ষ্যে মহুল মহাক্রমণ, সেই হলুদ বনে যা তিনি পোষা বাড়িয়েছেন অবস্থা বাড়তে যায়। মুন্ডা চমৎকার খেলে থাকেন, পত্নী তোলার এই নিজস্ব কারণ রাখতে পারলেন না, অবস্থায় সালে চমৎকার খেলে থাকেন। আবার ফাউল থেকে ফ্রি হয়ে গেল, কাদা হয়ে গেল বাধা আজকের এই খেলায়। অন্তত বৃষ্টি স্নাত মাঠ খেলোয়াড়দের 100% তারা দিতে পারবে না, কারণ আউট অফ কন্ট্রোল চলে গেছে ট্র্যাডিশনাল প্লে গ্রাউন্ড। যদিও একটা স্রষ্টা নির্ধারিত নেই, আমরা কিছুই করতে পারবো না, যদিও গ্রীষ্মকাল চলমান, মধুমাস জ্যৈষ্ঠ মাস চলছে। আবার হেড ক্লিয়ার করলেন সাপ্পি। আজকে দুইটা খেলোয়াড় স্বাধীনতা কাপের ওয়ান্ডার্সে খেলেছেন। এই রায়হান প্রখ্যাত সাপ্পির জানা হয়েছে যথারীতি অবস্থায় ঘর থেকে থেকে দেখতে পারলে না। এই যে নওগাঁর মানুষগুলো, আগামীকাল সাপাহারের খেলা, সাপাহার বনমাত্রায় আমাদের সাপাহারের সেই ফুটবল নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন আসাদ ভাই, সাপাহার বরেন্দ্র ক্লাবের সেই প্রতিষ্ঠাতা, যিনি ফুটবল নিয়ে কাজ করছেন। এরকম প্রত্যেকটা উপজেলায় আবার আক্রমণ হয়ে যাচ্ছে, বর্ষা রেখেছে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। অবস্থায় ক্লিয়ার করলেন, চমৎকার ভাবে আনাড়িয়েছেন, অবস্থায় ছালে রাখতে পারলেন না, যাতে রেখেছে নিয়ন্ত্রণে ছালে প্রান্ত বদল করে বাড়িয়েছেন। বলকে বলো নয়, ঠিক থেকে ফুসকে গিয়েছিল অবস্থায় অ্যাটাকার পজিশনে খেলোয়াড় বলটি নিয়ন্ত্রণ নিতে পারেনি। ওই দিকে দেওয়া আক্রমণ ব্যাক পজিশন থেকে উঠে আসার পর্যায়ে পোস্টার উপজেলা যারা কিনা হুল বলে যাচ্ছিলেন, তিনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্টার ভুল পাশ থেকে বল পেতে মুন্না, আবার জার্সি নাম্বার 20 ক্লিয়ার করে দিয়েছে, জার্সি নাম্বার 28 টিম্পন বল চলে যে কাঠরেখার বাইরে দর্শক ধরে গেলে চলবে না। তিনটা ভেন্যুতে চলছে নওগাঁ জেলা প্রশাসক গোল্ড কাপ। আগামীকাল আসবেন শনিবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে, নওগাঁ জেলার আরেকটি ঐতিহ্যবাহী উপজেলা। আগামীকাল সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে লড়বে আরেকটি উপজেলা, সাপাহার বনাম বর্ষা। আবার সাপ্পি ব্যাক থেকে ব্যবস্থায় প্রতিপক্ষের খেলোয়াড় জার্সি নাম্বার 16 রতন রাখতে পারলেন না, জার্সি নাম্বার 4 প্রাইম। আবার বল পেয়ে জার্সি নাম্বার 13 ক্লিয়ার করলেন মধ্যমাঠ থেকে, আবার বল পেয়ে মুন্না, ওখান থেকে জার্সি নাম্বার 7 হাসান। এই যে বারবার ওভারলা বিঙ্কুর উঠে হাসান অবস্থায় সম্ভবত খেলোয়াড় আঘাত পেয়েছে।
আমাদের আসাদ ভাই। ট্রিটমেন্টের জন্য ডাক্তার হচ্ছে গাউসুল আজম আর মান্দার এই চিকিৎসক আসাদ ভাই উত্তরবঙ্গের এমন কোনো মাঠ নেই যে স্বেচ্ছায় তিনি যান না। গাউসুল আজম ইনিশিয়ালি ট্রিটমেন্ট দেওয়ার জন্য তিনি প্রস্তুত। সারাটা জীবন ফুটবলের জন্য উৎসর্গ করলেন এই মানুষটি। এটি নওগাঁ সোনালী অতীতের এবং জেলা প্রশাসনের একটি যৌথ কম্বিনেশন, যৌথ আন্ডারস্ট্যান্ডিং। এটা একটি ইতিবাচক মনে করি। আজকে দেখেন নওগাঁর ফুটবলকে নিয়ে নওগাঁবাসী যেভাবে জাগরিত হয়েছে, আমার মনে হয় সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ জাতীয় দলে নওগাঁ থেকে অধিকাংশ খেলোয়াড় প্রতিনিধিত্ব করবে। আজকে যে মিশন, যে ভিশন নিয়ে জেলা প্রশাসক মহোদয় এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, আমার মনে হয় সোনালী অতীতের খেলোয়াড় যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, ডাক্তারের প্রমুখ গাউসুল আজম এই মানুষটাকে ধন্যবাদ জানাই। ছুটে চলে বিভিন্ন মাঠে। আগামীকাল সোমবার সাপাহারের প্রতিপক্ষ আত্রাই নিজস্ব খেলাগুলো নিয়ে আসবে। মাত্র 2টা খেলার বহিরাগত, তাও শর্ত সাপেক্ষে হতে হবে দেশি খেলোয়াড়, কোন বিদেশি খেলোয়াড় হবে না। এই নওগাঁ থেকে অসংখ্য তারকা খেলোয়াড়, আজকে তাদের খেলা আমরা দেখবো ধীরে ধীরে। এমডি শামীম রয়েছে, কাপ্পি রয়েছে, ইমতিয়াজ, রনি, সাগরের মতো খেলা রয়েছে, তাদের খেলা অপেক্ষমান। আমরা খেলা হয়তো বা দেখবো, তাদের লড়াই অনুষ্ঠান এই মাঠে। অবশ্যই নওগাঁ সদরে চমক থাকছে। অধিকাংশ খেলোয়াড় তারকা হেলাল হোসেন একটি হলুদ কার্ড হয়ে গেল। জার্সি নাম্বার 20 কার্ড প্রবেশ করবেন ডিকনকে। অখেল সুলভ আচরণের জন্য ডিকন কি হলো কার্ড প্রদর্শন করলেন অভিজ্ঞতা হেলাল হোসেন। এই যে 11টা উপজেলা লড়াইয়ের মধ্য থেকে জেলা দলের জন্য যে খেলাগুলো সিলেকশন করবে আমাদের এনামুল ভাই, বিশেষ করে আজাদ ভাই, মেহেদি ভাই সহ, তারা অভ্যাস করবে। তারা হয়তো বা 30 থেকে 35 জন খেলোয়াড় বেছে নেবে, তাদের যে ক্যাম্পিং করাবে, 2 মাসের একটি ক্যাম্পিং করাবে এবং জেলা দলকে গঠন করার লক্ষ্যে তাদেরকে সুগঠিত করে এবং উপযোগী করে অচিরে আন্তঃজেলার খেলা শুরু হয়ে পারছে। আমরা শুভকামনা জানাবো নওগাঁ জেলা দলে আগাম স্কোয়াডের প্রথম। এখানে খেলার পরিবর্তন আসলেন মাঠের বাইরে 12 নম্বর তোলারে নিজস্ব খেলোয়াড় সর্বশেষ নেতাত্রে ওয়ান্ডার ক্লাবের রাজশাহীর যুবরাজ রায়হান বর্তমান থেকে আবার আক্রমণ। এটা তো সালে এই সালে কিন্তু চমৎকার সুযোগের অপেক্ষায় রয়েছে। আবার আক্রমণ অবৈধ টিকেট একটা ডিসিশন নেওয়ার গুণাটা থেকে আমরা রেফারির সিদ্ধান্তকে স্বাগত জানাবো। চমৎকার খেলা পরিচালনা করছেন নওগাঁর অভিজ্ঞ রেফারি হেলাল হোসেন। এখন পর্যন্ত আপনাদের কাছে জানিয়ে রাখি, লাল বর্ণের জার্সিতে প্রস্তুতরা যাদের স্কোর লাইন হচ্ছে 1, পক্ষান্তরে কোর্ট সহ যারা হলুদ বর্ণের জার্সি নেই যাদের আবার সালে 100 গোলা প্রকামী প্রস্তুতরা লাল বর্ণের জার্সি নেই দেখতে পারি। আবার জার্সি নাম্বার 2 জিনিয়ার, এটা হচ্ছে নিয়াসরানের মধ্যমাঠ থেকে আপনাদের দিকে প্রচার আসতে পারলেন না। ক্লিয়ার করেন পরিবর্তন করলেন 2 ক্লিয়ার করলেন। চমৎকার ভাই বাড়িয়েছেন উদ্দেশ্য সালে এখন কাছে নিয়ন্ত্রণ সালে বন্ধের লড়াই ওদের ফ্রি রাশি বন্ধের ফ্রিকে ভর্তি তোলার করলে এই একটা গোল হয়ে যাবে ফুট করে দেখ এদিকে ম্যাচ গোল দর্শক মন্ডলী এদিকে ফুট করে হয়ে যাবে। বাকি নাই গোল হয় কেমন করে রে আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রশাসন সরকার 2025-এর উদ্বোধনী খেলা।
এবার ফলাফল যখন 1-0 গোলে অগ্রগতি করছে তারা, আবার মাইক্রোফোন আমাদের জানাবো ইমদাদুল ইসলাম রানীকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রাবণ আহমেদ বলতো। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাটি বারবার শুনছিলাম, আমাদের নওগাঁর ফুটবলকে উজ্জীবিত করবার জন্য, একটা শক্তিশালী নওগাঁ জেলা ফুটবল দল গঠন করবার জন্য জেলা প্রশাসন নওগাঁ এবং জেলা ক্রীড়া সংস্থা নওগাঁর চমৎকার একটি আয়োজন এবং এই আয়োজনে যে বাছাই প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করছেন। তাদের অনুপ্রেরণা, তাদের উৎসাহ আমাদের সবসময় অনুপ্রাণিত করে। যারা আমাদের পটবৃক্ষ, সেই সোনালী অতীতের সম্মানিত খেলোয়াড়দের, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জাতীয় দলের সাবেক দেশ সেরা স্ট্রাইকার এনামুল হক, রয়েছেন আবুল কালাম আজাদ, রয়েছেন মেহেদী হাসান সহ জেলা ক্রীড়া সংস্থার সর্বস্তরের নেতৃবৃন্দ, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই বৃষ্টি বিঘ্নিত দিনে নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ সংখ্যক দর্শক ফুটবলকে ভালোবেসে মাঠে এসেছেন। সকলকে জেলা প্রশাসন নওগাঁ এবং জেলা ক্রীড়া সংস্থা নওগাঁর পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই দর্শকদের পক্ষ থেকে, যারা আমরা খেলাকে ভালোবাসি, যারা ফুটবলকে ভালোবাসি, যারা ফুটবলকে আমরা মনে প্রাণে লালন করি, ধারণ করি, তাদের পক্ষ থেকে নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক যারা মোহাম্মদ আব্দুল আমান স্যার, যারা অত্যন্ত প্রয়াস পরিশ্রমে নওগাঁর জ্ঞান এগিয়ে যাচ্ছে। আমি আপনাদের একটু উদাহরণ দিতে চাই, খুব বেশি না, একটু। এই মাঠের মধ্যে অনেকের অনেক কথা, অনেকের অনেক কিছু, অনেক আশার বাড়ি আমরা প্রাপ্তি আমরা কম দেখেছি, কিন্তু আমরা মাঠের ঠিক বাস প্রান্তে দক্ষিণ প্রান্ত যদি একটু তাকিয়ে দেখি, তাহলে দূরের উপজেলা থেকে, বিশেষ করে আত্রাই, পোরশা, সাপার, এই উপজেলাগুলো থেকে খেলোয়াড়রা যখন আসবে এখানে প্রশিক্ষণের জন্য, তাদের থাকবার জন্য যে একটা আবাসিক ব্যবস্থা, সেটি কিন্তু জেলা প্রশাসন তারিখের মধ্যে কাজ শুরু করে দিয়েছেন। অর্থাৎ যেমন কথা তেমন কাজ, এটা একটা চমৎকার দিক জেলা প্রশাসন স্যারে। আমরা অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারের স্তরে। পাশাপাশি আজকে এখানে এই আয়োজনকে সফল করবার জন্য জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে। উপস্থিত রয়েছেন জেলা সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্যার। উপস্থিত রয়েছেন জেলা সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি স্যার। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সৈকত ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁ। উপস্থিত রয়েছেন জনাব ইরফান উদ্দিন আহমেদ স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্কিট। উপস্থিত রয়েছেন জনাব জান্নাত আরা সিদ্দিকী স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা। উপস্থিত রয়েছেন নওগাঁ জেলার 11টি উপজেলা থেকে আগত সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্যার। উপস্থিত রয়েছেন জেলা প্রশাসন নওগাঁর সরকারি কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যাররা। বিশেষ করে আমরা বলতেই পারি আমাদের এনডিসি স্যার, পাশাপাশি এডিসি জেনারেল স্যার এই আয়োজনকে সফল করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা দেখেছি গতকালও তারা এসে মাঠ পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক স্যার নিজে এসেছিলেন এবং সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে এই আয়োজনকে সফল করবার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধনু ভাই এখানে উপস্থিত রয়েছেন। বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ যারা এই নওগাঁর খেলাকে ছড়িয়ে দিচ্ছেন বিশ্ব দরবারে, তারা রয়েছেন পুলিশ প্রশাসন, যারা সার্বিকভাবে সহযোগিতা করছে নিরাপত্তা দিয়ে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শামীম ভাই গোলটা দেন, গোলটা দেন, খেলাটা কন্টেস্ট হলেন। নওগাঁ জেলা অটো রাইস মিল মালিক সমিতি, নওগাঁ জেলা ধান চাউল আড়তদার মালিক সমিতি, হয় না তো রে ভাই, নওগাঁ জেলা বাজুস মালিক সমিতি, বেলকন কোম্পানি নওগাঁ, পিকেকো এবং সাথে রয়েছে আমাদের নওগাঁ মডেল টাউনের সম্মানিত স্বত্বাধিকারী আল্লাহ মোহাম্মদ আব্দুল করিম মহোদয় সহ। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আমাদের গ্যালারিতে বেশ কিছু সংখ্যক দর্শক দাঁড়িয়ে বসে বিভিন্নভাবে খেলা উপভোগ করছেন, আমাদের খেলোয়াড়দের অনুপ্রাণিত করছেন। আপনাদের সকলের সবাই অবগতির জন্য জানিয়ে রাখছি, বর্তমান আক্রমণ আবু মোহাম্মদ সালেহ বাবা বাড়িয়েছে
দিয়েছে। ঠিক আছে সেখানে অবশ্য হেড করার একটা প্রচেষ্টা সফল হতে পারলেন না। জার্সি নাম্বার 11 মুন্না নৌকাপত্তি করার এই যুবরাজ কি করতে পারবেন? একটা ভাইরাস আসবে, তবে কাউন্টে সেটি গোলকিপারের দক্ষতায় এই যাত্রায় রক্ষা পেল। ম্যাচের স্কোর লাইন 1-0 গোলে মুক্তিতলা উপজেলা এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে। আগামীকাল মহাদেবপুর মিনি স্টেডিয়ামে, মহাদেবপুরের ঐতিহ্যবাহী মিনি স্টেডিয়ামে শক্তিশালী দুটি দল সাপাহার বনাম আত্রাই উপজেলার মধ্যকার একটা ছাদের উপর ফুটবল ম্যাচ দেখবার জন্য আপনাদের সকলকে জেলা প্রশাসন নওগাঁ এবং জেলা ক্রীড়া সংস্থা নওগাঁর পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা লক্ষ্য করেছি এই মাঠে প্রতিদিন, বিশেষ করে এই টুর্নামেন্টে যখন কথা চলছিল এই আয়োজনকে কিভাবে সফল করা যাবে, কিভাবে সার্থক করা যাবে, সেই লক্ষ্যে আমাদের সাবেক ফুটবলার নওগাঁ জেলা ফুটবল দলে এবং যিনি একই সাথে নওগাঁ জেলা রেফারি অ্যাসোসিয়েশন সম্মানিত সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার যিনি এক্সিকিউটিভ মেম্বার জনাব আবুল কালাম আজাদ, যার অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি এই টুর্নামেন্টে, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এনামুল ভাই, আমরা যারা এই প্রজন্মের রয়েছে অনেকেই এনামুল ভাই 11 থেকে শুরু করে। আমরা আরো একবার টেলিভিশনের পর্দার সামনে কত তারিখ পারবে এনামুলের মতো স্ট্রাইকার দেখতে চাই নওগাঁ থেকে, যারা বিশ্ব দরবারে বাংলাদেশের হয়ে লাল সবুজের পতাকাকে পথ পথ করে ঘোরাবেন। আমরা এরকম স্ট্রাইকার দেখতে চাই, মোসাদ্দেক ভাইয়ের মধ্যে খেলোয়াড় দেখতে চাই মেজবাবুল মানিক। আচ্ছা হবে নি, দেখা যাবে না, সমস্যা না। পরে এখন খেলা চালাচ্ছি, সুন্দর পরে কথা বলি, কল দিন। কিন্তু এই আয়োজনটি আপনারা ডেট করেন, খেলা পারবে কি না পারবে সেটা আমি দেখব। আপনারা আপনাদের জার্সি নাম্বার 6 চলতে ভাবে বাড়িয়েছিলেন, তবে লক্ষ্যবস্তু নিশানা ঠিক নেই। সেই সাথে আরো একজন খেলোয়াড় পরিবর্তনের সঙ্গে কুষ্টিয়া উপজেলা ছয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাঠে আসছে। কুষ্টিয়া উপজেলার 19 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাঠে প্রবেশ করছে। বৃষ্টি নাই, সাদা বন্ধ করো। গোলকিপার রায়হান মধ্যমাঠ বরাবর বাড়িয়েছেন। সেখানে অবশ্য স্বপন থেকে অবশ্য ভুল পাস, এই যাত্রায় বল পেয়ে গেলেন লেফট ব্যাক, লেফট উইং পজিশন থেকে চমৎকার পাসিং পাশে বাড়িয়েছিলেন, তবে এই যাত্রায় 4 নম্বর জার্সি পরে খেলোয়াড় তিনি পাশে বাড়িয়েছেন বর্তমানে সেন্টার সার্কেল থেকে জার্সি নাম্বার 19 বাড়িয়েছেন ব্যাক পাশে প্রান্ত চেঞ্জ করে জার্সি নাম্বার 8 এখনো নিজের লেন্স ধরে রেখেছে। শেষ পর্যন্ত অবশ্য ভুল পাস করলেন। ধন্যবাদ থেকে স্বাগত বাম প্রান্তে বাড়িয়েছেন আক্রমণে মন্ত্রীতলা আবু সালে, তিনি অবশ্য নিয়ন্ত্রণ নিতে পারলেন না। ভাই আপনি জামাল হয়ে আর হামজা ক্লিয়ার এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এক্সট্রা দূরে, কি বুঝলেন? উপজেলার পাশাপাশি পৌরসভা তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গোল পরিশোধ করবার জন্য। আমরা যে কথাটি বারবার বলছিলাম, আগামীকাল মহাদেবপুর মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ শক্তিশালী দুটি দল সাপাহার উপজেলা ভার্সেস আত্রাই উপজেলা। বলতে বলতে আক্রমণ, সেখানে নান্টু রয়েছেন, নান্টু ব্যাক পাস করেছেন, তবে সেটি ভুল পাস হয়ে গেল। যাত্রায় আরো একবার হাসান চমৎকারভাবে বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পরে খেলার উদ্দেশ্যে। না দাগ কি ছুড়ে দিছে নাকি? এত সুন্দর একটা খেলা নষ্ট করে দিল। এমন হচ্ছে যে একটা ফুটে চলবে এর মধ্যে। খবর দিয়েছি আত্রাই এবং সাপাহার তারা কিন্তু নিজেদের শক্তিমত্তার পরিচয় দেওয়ার জন্য একটা সংঘবদ্ধ টিম সুসংগঠিত করেছে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্যারের দিক নির্দেশনায়। আমরা জানি এই সাপাহারের কিন্তু অত্যন্ত ক্রিয়াবাদী ক্রিয়াবান্ধব একজন মানুষ, সংগঠক, ক্রিয়া সংগঠক আমাদের সাপাহার ভারত ক্লাবের সভাপতি আসাদ ভাই, তাকে আমরা লক্ষ্য করছি সাপাহার থেকে খেলা দেখবার জন্য এসেছেন এবং তিনি কিন্তু বরাবরই এই অঞ্চলের ক্রীড়াঙ্গনে দারুণ একটা ভূমিকা রেখে থাকি। আমরা এই মাঠে বন্ধু ভাই যে কথাটি বলছিলেন যে আসলে এই মাঠ থেকে এক যাত্রার উপরে যারা বেরিয়ে এসেছে আমাদের এই আয়োজনগুলোর মাধ্যমে আবারও বেরিয়ে আসবে। ন্যাশনাল টিমের কথা বলছেন, আমি যদি এই লেভেলের কথা বলি
আমাদের রাজা রয়েছে এখানে যে গুরুত্বপূর্ণ ন্যাশনালে খেলছে, আমাদের আলামিন রয়েছে যে গুরুত্বপূর্ণ ন্যাশনাল খেলেছে। এরকম অনেকগুলো খেলোয়াড় যারা এই লেভেলে ন্যাশনালে খেলছে এবং আমাদের যে প্রমিলা দল, সেই প্রমিলা দলের নওগাঁর একজন খেলোয়াড় রয়েছে আমাদের আইরিন, তিনি বাংলাদেশ জাতীয় টিমে মূল টিমে খেলছেন। ধন্যবাদ রেফারি মাসি। আমরা সাইডবেঞ্চ থেকে ফুটবল এখানে রেফারি হচ্ছেন, উনি বাকি দিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। বর্ষা উপজেলা বিভিন্ন মাঠে খেলা চালানোর সৌভাগ্য আমার হয়েছে। মানুষ অত্যন্ত খেলা প্রেমী, বিশেষ করে আমরা যদি বলি এই 11টি উপজেলার মধ্যে বর্ষা এবং তলায় অনেকগুলো মাঠ রয়েছে যেগুলিতে বড় বড় টুর্নামেন্ট হয়। প্রতিপক্ষের সীমানায় দিবসের মতো বল হেডফোনে করেছেন, পেয়ে গেছেন হাসান, রায়হানের বিশ্বস্ত লক্ষ্যে। কিশোর একাডেমি থেকে রাজশাহী জেলা টিমে খেলেছেন এবং মান্দার তাহলে রানাই থাকবে জুনিয়র গোলকিপার, আর আমার মান্দার গোলকিপারে গিয়ে লিয়েছে রায়হানে গিয়েছে। লেফট ব্যাক, লেফট উইং পজিশন থেকে জার্সি নাম্বার 4 তিনি স্কোয়ার করতে পারে, যে একটা ডেলিভারি জার্সি নাম্বার 2 এখান থেকে অবশ্য আমাদের নওগাঁ জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রায়হান ভাই সহ আমাদের জেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দরা উপস্থিত হয়েছেন। এখানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে বন্ধু ভাই বলছেন, আসলে তাদের একটা চমৎকার অবদান হয়েছে এই খেলাগুলিকে দারুণ ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দুইজন কিন্তু অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আমাদের পুরো মিনি স্টেডিয়ামে সাপাহার ভার্সেস আজরাইল। ভিডিও করা ভালো লাগে। তারপরে দেখুন সাকিব ভাই কি আছে। আমি তাহলে কি লিখবো বলেন? 6 লাখ 6 লাখ আমি যেটা লিখবো ওটা মনে করেন যে লিখবো, থামে না। আরে ভাবে তুলেছেন, এই সেই কথা, এলে সেই জীবনে একটা হেড ক্রাম সক্রিয় করেছেন এই যাত্রায় গোলকিপার জয় দর্শনের জবাব হলো লম্বা করে বাড়িয়েছেন ডান রাতে। আমি আবার আকর্ষণ একটা নিয়ে আসবো, থামেন। আপনারা 25 নিয়ে মনে করেন যে লাফালাফি করবেন, ওটা খেয়ে দিব আমি আবার মনে করেন কারণ একটা মিশন চমক থাকবে থাকতে পারে। একটা চমৎকার জেলা পরিষদ নওগাঁ এবং একটা জিনিস ভালো লাগবার বিষয় এখানে অসংখ্য ধন্যবাদ। এই জন্য স্পেশালি পেতে পারে মানুষ কপি করে জ্বালাতন করিচ্ছে রে ভাই। খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যাবে না, অর্থাৎ বিদেশি খেলোয়াড় আসলে অনেক সময় আমরা দেখেছি তাদের ব্র্যাকেটে ওই পাগলা খেলোয়াড়েরা আমি নাম দিতে যাচ্ছি ভালো করতাম। আবার দেশি খেলোয়াড়দের সুযোগ পায়। আরে সেদিন কে কোন দিকে সাইড সেদিন কি আমাদের সাথে আমি কি খেললো না একাই কিন্তু তোমার মাঠ মনে হয় 7 নম্বরে যে একটু বাইরে খেলোয়াড়দের ভয় তাহলে তো বাউন্ডারি থাকে না, সব কারণে বেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়ে যায়। জেলার খেলোয়াড়গুলো স্বপন ভাই তো ভালোই তো ইয়া করছে দেখ এখানে কিন্তু তার ব্যক্তিত্ব করা হয়েছে। একটা দারুণ সার্থকতা আমরা বলতে পারি। মেজিপুরে আবার খেলা দেওয়া যাবে শাহিন ভাই। খেলোয়াড়রা উপজেলার খেলোয়াড়রা যেন এটাতে সুযোগ পায়, এতে করে হবে কি আমরা যে উপজেলা টিমগুলো সেগুলো অত্যন্ত শক্তিশালী হবে এবং জেলা টিম সাইকেল পিকের মাধ্যমে সাবেক পিকের প্লেয়ার রনি তিনি কিন্তু প্লেয়ার করেছেন বাংলাতে আর পেয়ে গেছেন ওখানে মোন্না চমৎকার একটা ডেলিভারি বাংলাতে ব্যবহার করে একটা বাউন্ড জয় কিন্তু বেরিয়ে এসেছেন করছেন মাধ্যমে। শাহিন ভাই শান্তিরা কবে থেকে উদ্বোধন? এখনো পর্যন্ত স্কোর লাইন 1-0 গোলে লাল রঙের জার্সি পরিত প্রতিপাড়া উপজেলা যারা আছে এই মুহূর্তে 30 তারিখে গুড়ি যাবেন আপনি তো ডিসেল লাগে ভাই আসেন আমার এটি খেলা কি খেলা আপনি? কোয়ার্টার ফাইনাল ওটা থাকাই লাগবে যাবেন খেলবেন নাকি? ফুটবল আসলে যে আপনিও চলে আসেন। একটা আনন্দ বিনোদনের খেলা
সেটা কিন্তু যদি হইয়া বহানা হতো নওগাঁর দর্শককে এই গ্যালারি ভরে যেত, এটা কিন্তু আমরা দেখতে পারতাম। কারণ বৃষ্টির কারণে এই কারণেই কিন্তু দর্শকের সংখ্যা একটু কম হয়েছে। আমরা চাই যে আজকের যে আয়োজন, যারা আয়োজন করেছেন জেলা প্রশাসন ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, তাদের আয়োজনে দারুণ একটা কিন্তু ফুটবল উপভোগ করছেন ঐতিহ্যবাহী নওগাঁ জেলা স্টেডিয়ামে। সাবেক ফুটবলার এনামুল হক, যার কথা না বললেই নয়। আসলে তার ভিতরে কিন্তু একটা প্রতিভা রয়েছে। বলেছেন যে আমার দেশের ছেলে, আমার দেশের ছেলেরা আমাদের কাছে গর্ব হবে, তারা খেলবে, সারা বিশ্ব দেখবে তার দিকে, আমরা কেন বিদেশি প্লেয়ার নিয়ে যাব? এই কারণে কিন্তু আজকের এই প্রতিভা অন্বেষণ 11টি উপজেলার কিন্তু একবার প্লেয়ার সংগ্রহ করার জন্য চিত্তপুর থেকে যেন চলে আসে। এই প্লেয়ার গুলোকে যেন আমরা আগামী দিনে আমাদের দেশের এই ফুটবলের নেতৃত্ব করবে এবং ফুটবলকে বিশ্বের দরবারে চিনিয়ে দিবেন, সেই প্রচেষ্টায় কিন্তু তিনি কাজ করে চলছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং পাশাপাশি স্যারকে তো ধন্যবাদ জানাতেই হবে। স্যার যখন থেকে এই নওগাঁ জেলায় এসেছেন, আমি দেখতে পেয়েছি যে স্যার সবসময় ফুটবল বলেন, ক্রিকেট বলেন, অন্যান্য যে সকল খেলা হয় উনি আমাদের মাঝে আসেন এবং উনি যে সকল দিক নির্দেশনা বক্তব্য রাখেন, আমি মনে হয় যে অন্যান্য যে এটা প্রশংসার দাবিদার উনি অবশ্যই, কারণ ওনার প্রশংসা করতেই হয়। উনি মাইক্রোফোনটা দে রে বাবা, মাফ চাই রে বাবা। ধন্যবাদ থাকে। 11 নম্বর জার্সি পরিধান বের করে লিয়ে চল যায়। পাস করলেন, আক্রমণে বর্ষা মধ্যমাঠ থেকে আজকের মাঠে স্বপন ভাই তো সেই খেলিচ্ছে রে ভাই। উত্তরবঙ্গের কৃতি সন্তান, এক সময়কার তুখার ফুটবলার এবং রেফারি স্টেশনের সম্মানিত সদস্য জনাব বেলাল হোসেন। এক প্রান্তে রয়েছেন শামীম আহমেদ, অপর প্রান্তে রয়েছেন আব্দুল হোসেন এবং রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুর রহমান। এই সাকিব ভাই, যাওয়ার সময় এনামা বলে যাবেন, এগুলা কথা বলে তো আসবে না ভাই। বুঝিনি, এটা মাইক্রোফোন না না এগুলো দেওয়া যাবে না। আজকে রনি ভাই ঠিক আছে, একদিন আজকে ছেড়ে দিচ্ছে না এতক্ষণ না। এই গোলটা পরিশোধ যদি হয়ে যায় তাহলে কিন্তু খেলা একবারে হয়ে যাবে। অজয় পাখির মতো একবারে ফাঁসিয়ে কিন্তু বলকে ধরলেন। আসলে অজয় কিন্তু জয় করে। এই ছেলেকে আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু দারুণ ছেলে থাকেন এই ছেলে। বাম্পাহাটে পাঠিয়েছেন প্রতিপক্ষের সীমানা বরাবর রয়েছেন সেখানে নান্টু। এত ফর্মালিটি মজুর এখানে দরকারটা কি ছিল? খরচা করে ক্যাপ্টেন স্বপন তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। নাম্বার 11 আমরা কিন্তু অনেকগুলো খেলোয়াড়ের দিকে নজর রাখি। নাম্বার 9, 7, 11 এসব খেলোয়াড়কে দিয়ে কিন্তু আমরা দেখে থাকি এবং তারা কিন্তু জাতীয় চ্যাম্পিয়নশিপ পায় না। তাদের কিন্তু দক্ষতার কারণে কিন্তু সে সকল ক্যাম্পগুলো তাদেরকে খাই দেওয়া হয়। সবচেয়ে খারাপ প্লেয়ার তো এই জায়গায় ছিল। মাইক্রোফোনটা ছাড় রে বা, খেলাটা আমরা করি। সুপ্রিয় দর্শক, আগামীকাল মাদিপুর বাংলা আবার মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রাবণ আহমেদ। শ্রাবণ ভাই আছে, আর কেটে দরকার নাই, যেদিন থাকবে না সেদিন চালাবে। কথা বোঝেননি? বর্ষার পর্যন্ত বিকাল বেলায় উপভোগ করছেন নওগাঁ জেলা প্রশাসক কাপ 2025-এর উদ্বোধনী খেলা। আগামীকাল যথারীতি আসবেন মহাদেবপুর মিনি স্টেডিয়ামে সাপাহারের প্রতিপক্ষ আস্তাই উপজেলা। এই যে আজকের খেলা, এখনো দেখেন মৌমাছির চাকের মতো দর্শকরা কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের ঐতিহ্য স্টেডিয়ামে এবং এই খেলাটাকে যারা বিশ্বের দরবারে ছড়িয়ে দিচ্ছে এই গ্রামীণ কন্টেন্ট ক্রিয়েটাররা, বিশেষ করে নওগাঁ থেকে অনেকগুলি কন্টেন্ট ক্রিয়েটার উত্তরবঙ্গে অনেকগুলি মাঠে যায় যারা এই ফুটবলকে তুলে ধরে। আমাদের শামীম ভাই পোশাকি রানা টিভি, এই যে এছাড়াও যারা প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া, টিভি চ্যানেলগুলো আছে, আমরা দেখলাম স্যারের সাক্ষাৎকার দিল। এই যে প্রচারটা ছড়িয়ে গেল, একজন জাতীয় দলের খেলোয়াড়
এনামুল ভাইয়ের ফেসবুক পেজ থেকে অনেক সময় দেখেছি এই স্টেডিয়ামে প্র্যাকটিস করাচ্ছে তিনি এখনো ফুটবলকে ছেড়ে যায়নি, যেহেতু অবসরে গেছেন কিন্তু ফুটবলটাকে তিনি ছাড়তে পারেননি। এই যে চিন্তা চেতনাগুলো আগামী দিনের আজিম ভাই, আগামী দিনের এনামুল, আগামী দিনের মোসাদ্দেক, এই নতুন প্রজন্মের আগামী দিনের রনিকে কিন্তু এই নৌকা থেকে বেরিয়ে নিয়ে আসতে হবে। যদিও বিলিগ সেকেন্ড বিলিগ খেলার অনেক খেলোয়াড়ের নৌকাতেই রয়েছে, আমি বলতে পারি ফুটবলারদের আসল ঘর হচ্ছে নওগাঁ জেলা। এই নওগাঁ জেলা অনেক প্রতিযোগিতা খেলোয়াড় এখনো তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেক ক্রীড়া সংগঠক রয়েছে যারা নওগাঁ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তারা পার্টিসিপেট করে। আজকে জেলা প্রশাসন এবং নওগাঁ সোনালী অধিকার তারা চেয়েছে পরিপূর্ণ একটা ফুটবল তারা মাঠে গড়াবে। আমি মনে করি শতভাগ সফলতা রয়েছে। বিভিন্ন জেলা এখানে করেছে মাত্র 2 জন। এতে করে স্থানীয় খেলোয়াড় বাড়ি মেরে দিয়েছিল রে ভাই। আমি ভাই বসবেন নাকি না ভিডিও শুরু করবো? হ্যাঁ আপনি ভিডিও করছেন, যারা রয়েছেন না না ভিডিও করবো ভাই, সবাই নিজস্ব খেলোয়াড় থেকে এটা গোল দেখেন। আপনি নিশ্চয় করেন, আপনি তার দাঁড়া থাকা করবেন। না না সমস্যা নেই, থাকেন করেন। পজিশন থাকে এখন কাছে নিয়ন্ত্রণে মানুষ ছিল এটাতে ম্যাচের করতে এটাতে নিয়ন্ত্রণে শাবাহাত মারানা মোহ মোহ খেলাটা গরম হলে কি মজনু ভাইয়ের কাছে আসা মাত্র দেখেন পাগল ছাগল না বুঝলে হয় না। বিশেষ করে আজকে 2 উপজেলার বর্ষা এবং এই পানিটা ওঠি নাই রে বারে। তারা মাঠে এসেছে। আমি মনে করি হবে 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 হবে, এটা গোল কর না জীবন, এই গোল শুট কর। বিশেষ করে সদরের ভাই কোন পক্ষ দাঁড়ায়? অনেক উপজেলা থেকে কিন্তু তারা নিজস্ব টাকা খরচ করে এই মাঠে প্র্যাকটিস করে যাচ্ছেন এই ডিসি কাপকে সফল করার লক্ষ্যে। এবং শুধুমাত্র তাই নয়, নিজেদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে এই জেলা প্রশাসক কাপ। এর মধ্যে মেয়ের টিম নাই, সব থানায় থানায় মেয়ের টিম নাই, থানায় থানায় পুরো জেলাকে চ্যালেঞ্জ করে দেবে। আমি মনে করি এ কি নাম আছে সে দাঁড়াতে ফুটবল খেলতে গেলে নিচে মারিচ্ছে, আজকে তিনি শালা মশা প্লেয়ার। নি হেভি প্লেয়ার ওই মনে করে ঘুরাতে দেখেন। হয়তো সম্ভব হতো না। একজন ব্যক্তিগত স্পোর্টসম্যান যিনি জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল, খণ্ডগড় জেলা প্রশাসক, নওগাঁ জেলা প্রশাসন, আমি ধন্যবাদ জানাবো ডিসি স্যারকে। চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন, সময় সেরা উদ্যোগ নিয়েছেন। অনেকগুলি জেলায় এখন পর্যন্ত তারা সফলভাবে আয়োজন করতে পারে না। ওরা বাজানোর জন্য রেডি হয়ে গোল হচ্ছে না। একবার বাধা আছে আর ওরা বাজারে তো আমাকে সমস্যা। নওগাঁ সোনালী খেলোয়াড় এবং জেলা প্রশাসন নওগাঁ একত্র হয়ে যে চমৎকার একটি আয়োজন করেছে, নওগাঁবাসী আবার একটি ফুটবলের উন্মাদনায় ভাসবে নিঃসন্দেহে। চমৎকারভাবে আত্মবাদে বাড়িয়েছেন। আসবে না গোলকিপার নান্টু কড়া মার্কিংয়ে রেখেছে নান্টু। ব্যাক পজিশনের খেলোয়াড়। মাঠের চতুর্থ সাইডে ফেস্টুন গুলি দেখেন, পুষ্টি সরিষার তেল, পুষ্টি সয়াবিন তেল, পুষ্টি চিনি গুঁড়ের চাল। আমি স্পন্সর দাদা টিকে গ্রুপকে ধন্যবাদ জানাবো। এছাড়াও আজকে দেখেন 11টা উপজেলা থেকে নির্বাহী কর্মকর্তা আসছেন, উপজেলা সংশ্লিষ্ট যারা ক্রিয়া ব্যক্তিত্ব আছেন। আমরা জেলা প্রশাসন নওগাঁর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো যারা নওগাঁর ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের এই জেলা প্রশাসক কলকাতা নৌকাতেই বেড়ে উঠেছেন, এক যুগ পর আয়োজন হয়েছে এবং জমকার আয়োজন করতে সক্ষম হয়েছে নওগাঁ জেলা প্রশাসন। জমকার আক্রমণ এখন লেগেছে নিয়ন্ত্রণে। এই বৃষ্টি স্নাত একটি বিকেল, আপনারা জানেন ফুটবলে 100% মাঠে কিছু প্রতিবন্ধকতা বৃষ্টির জন্য হয়ে গেছে। আক্রমণ এটাতে যাচ্ছে নাম্বার 4 প্রলয়, যাচ্ছে বাইরে পড়ে নান্টু পরিবর্তন দেখা যাচ্ছে নাম্বার 12
যাতে নিয়ন্ত্রণ নিতে পারেনি। আক্রমণ সালে অপেক্ষা সালে আমাদের ডিজিটাল বলছিলেন একদিকে কান্নার রোল একদিকে অংশগ্রহণটা করেছে কর্মকর্তা আমি তাকে ধন্যবাদ জানাবেন। একটি দল নিয়ে কিন্তু তিনি মাঠে আছেন এবং হয়তো বা তাদের ভাগ্য দেবতা বা ভাগ্যতা সহায়তা আছে। তারপরে দর্শকের মন করেছে চমৎকার খেলা উপহার করেছে। একটু বাইরে বসে কত মাঠ থেকে দেবে চারটে শপথ আত্মবাদ বাড়ালেন জানেন যাচ্ছিলাম বাংলাদেশ কি করবেন আক্রমণ। আমরা আগামীকাল সবাই মহানগর মিনি স্টেডিয়ামে যাবো। আমি নওগাঁ সকল উপজেলার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যদি মাঠে না আসেন নওগাঁর ফুটবলের উন্নয়ন হবে না। আপনাদের সহযোগিতা করতে হবে। বিশেষ করে নওগাঁর যে 11টা উপজেলা, প্রত্যেক উপজেলা থেকে সব দর্শক প্রত্যেকটা খেলায় যাবে। এটা যদি আপনারা সহযোগিতা না করেন নওগাঁর ফুটবলে এগোবে না। আপনাদের সহযোগিতা কান্ত প্রয়োজন। প্রত্যেকটা মাঠে আপনারা উপস্থিত লিখে দেবেন নওগাঁ জেলা প্রশাসনের একটি সফল আয়োজন, সার্থক আয়োজন। আমি আবারও বলতে চাই প্রত্যেকটা ভেলুতে যাবে, প্রত্যেকটা উপজেলা দর্শক ইতিমধ্যেই কাজটা রোল থেকে যাচ্ছে খেলা হয়েছে। অবশ্যই আগামীকাল সোমবার আরেকটি ঐতিহ্যবাহী উপজেলা মহাদেবপুর মিনি স্টেডিয়ামে দুইটা পরাশক্তি নামবে, দুইটা উপজেলা দুই পরাশক্তি সাপাহারের প্রতিপক্ষ অধ্যায়। কাল এখনো কিন্তু শান্ত সাস্তাই হয়ে গেল। আগামীকাল কোন দলে থাকছে কোন চমক এটা স্কোয়াড আপনাদের কালকে মাঠেই জানিয়ে দেবে। আরেকটি খেলার পরিবর্তন হয়ে গেল পুরসা উপজেলার ইতিহাস ঐতিহ্য ঘেরা এই নওগাঁ জেলার 11টা উপজেলার অংশগ্রহণে এবারে আমরা আক্রমণ প্রত্যেকটা লালবাউন্ডে যাচ্ছেনি লেফটে দিয়ে আক্রমণ এখানে সেন্টারকে দেবেন ধন্যবাদ। আসলে বৃষ্টি যতক্ষণ বল ভাসমান না হবে ততক্ষণ কিন্তু রুলসের মধ্যে খেলা যাবে। এজন্য বলি দর্শকদের কিন্তু আজকে একটু সুবিধা হয়েছে বলতে পারি, যেটা ডিসি স্যার বলেছেন। আসলে আজকে আমাদের জন্য আবহাওয়াটা অনুকূল। চমৎকার একটি কিক হয়েছিল রক্ষকের কিক, যে গ্রীষ্মের খরতাপ হচ্ছিল, তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস ছিল গত সপ্তাহে। সেরকম যদি হয়তো আমাদের খেলা দেখা অসম্ভব হয়ে যেত, কিন্তু তারপরে একটি বৃষ্টির স্নাত বিকেল চমৎকার একটি আবহাওয়া আজকে উৎপাদনটা হয়ে গেল। তারপরে প্রচুর সংখ্যক দর্শকের সমাগম সিটির মধ্যে হয়ে গেল এবং আজকে যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মাধ্যমে ছড়িয়ে গেল সারা বিশ্বে। এই খেলাটার প্রাণ ফিরে পাবে আগামী খেলাগুলোতে। রাজশাহী থেকে খেলা আবার বানিয়েছেন হাসান। টিম কম্বিনেশন মোটামুটি সেটা বস নাম্বার 10 মানুষ বর্ষালী খেলা দলের ক্যাপ্টেন স্বপন এবং তার ব্যাকিং দেখতে পারলেন না। আমরা নওগাঁ জেলার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো, যারা প্রথম থেকেই নিরাপত্তা দিয়ে যাচ্ছে মাঠে। আজকে নওগাঁ জেলাবাসী যে উন্মাদনায় ভাসছে আপনারা জানেন, জবদার করবে এই সোনালী অতীতের খেলাগুলো প্রত্যেকটা মাঠে যাবে এবং তারা খেলাকে অবলোকন করবে এবং সেখান থেকে বাছাই করে 2 মাসের একটি ক্যাম্পিং হবে এবং সেই খেলাকে বিল্ড আপ করার জন্য যারা আপনি
নওগাঁ জেলা দল একটি সুগঠিত দল করার লক্ষ্যে আমরা এনামুল ভাই, আজাদ ভাই, মেহেদি ভাই এবং আজিম ভাই, সত্তর ভাই, বড় ভাই, রানা ভাই, এই সোনালী অতি যারা বিগত দিনে যৌবনের উন্মাদনায় লাল সবুজের পতাকাকে বেঁধে ধারণ করেছিলেন, বিশ্বের দরবার বিভিন্ন দেশে খেলেছেন যারা, গোলকিপার একেবারে তার ডিপে নিতে দেখতে হয়নি। এডিসন বেকার, কোটুয়া, টেবিলের মার্টিনেজের কথা মনে পড়ে গেল। ভিউ কেমন হচ্ছে? চমৎকার ভাবে লাফিয়ে উঠে বলটি গ্রিপে নিতে এর মধ্যে শেষ হয়ে গেল আজকের খেলা। এবং 1-0 করে জিতে গেল দক্ষিণ চড়াতে জেলা। আগামীকাল জনগণ রহমতপুর মাঠে সফরের প্রতিপক্ষ রাজশাহী উপজেলা। আগামীকাল অবশ্যই খেলা হবে রহমতপুর স্টেডিয়ামে। আজকে 1-0 পরবর্তী রাউন্ডে খেলে গেল প্রত্যেকের উপর 2-0 করে। আজকে সবাই নিয়ে মাঠ খেলো। আজকে সবাই আগামীকাল মাঠে আসেন। সুন্দর সুস্থদের ভালো থাকবেন। আমির সাহেব আহমেদ বলছি, বগুড়া থেকে কথা বললেন ইমদাদুল রানী এবং আজাদ রহমান আপনাদের সাথে রয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শুরুতে ভালোই ফুটবল টুর্নামেন্ট আগামীকাল মহাদেবপুর মেরিট স্টেডিয়ামে সাপাহার উপজেলা বনাম আমরাই উপজেলার মধ্যে দেখবার জন্য সকলকে আমন্ত্রণ জানানো জেলা প্রশাসনের বিভাগীয় সংস্থার পক্ষ থেকে টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ সকলকে